হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আজকে মনে হচ্ছে যে টাঙ্গাইল থেকে আচ্ছা আচ্ছা টাঙ্গাইল থেকে হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। তো আমিও ঢাকায় চলে যাব, তো এই জন্য আর কি আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল। তো আজকে মনে হচ্ছে যে সন্ধ্যার পরে হচ্ছে ঢাকায় ব্যাক করব। তো আজকের ব্লগটা আপনাদের সাথে, শ্বশুরবাড়ির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর অনেক সুন্দর সময় কাটালাম, অনেকদিন থাকলাম, অনেক সুন্দর সময় কাটালাম। আর ঢাকায় যাব, আর হচ্ছে আমাদের কর্মব্যস্ততম দিন শুরু হবে। বাচ্চাদের পড়াশোনা, কোচিং সব কিছু শুরু হবে। তো এই পাশে হচ্ছে আমাদের লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে। তো আমরা হচ্ছে সন্ধ্যার পরে রওনা দিব। আমার হাজব্যান্ড এখনো সাইডে, ওইখান থেকে আসতে হচ্ছে সন্ধ্যার পর রওনা দিব। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। খাইয়ে দেবো একটা বাটিতে রাখছি, একটু খামা বুঝছে না, ভালো করছে উঠছে মাদান দিয়ে দে, দিয়ে দিলাম। বাপ আইতেছে না? বাপ তো আসতেছে। গরম গরম পিঠা খাই। আজকে বাবা পিঠা বানাচ্ছে। এই যে ভিতরে নারিকেল, খিরসা, গুড়। বিসমিল্লাহ। ওই যে ভিতরটা মজা হয়েছে, গরম। কাজ করবো শেষ হলে বিকেলে সঙ্গে নিয়ে যাবো। গুড়টা তো ভালো আছে, তারপর খিসা দিই, সেই খিরসার মধ্যে খালি দুধ না, নারকেল আছে একটু। ওই যে পাটি সাপটা খিসে, পাটি সাপটা বানাইছিলাম না।
দিয়ে দেবো। চা করে নিয়ে রাখা। মামি তোমার মিষ্টি টিষ্টি করবো। মামি একটা বানায় না বড় মিষ্টি মধ্যে দিয়া আমার কাছে মজা লাগে। আজকালটা অনেক মজা হয়েছে। তো আমাদের তো মামি বানায় না, ওটা মজা লাগে না। দেখছো সেরি ফল তো কিসমিস দিয়ে বেশি খাইবেন ইয়ে করে একটাই বানিয়ে খেয়ে দেয়। ছোট বানাইছেন না বেশি মজা না? ছোট বলে বেশি ভালো লাগছে। একজন কি খেলে মোবাইল দেখে, আর দুইজন কত ভালো, ওরা হচ্ছে কি করে লুডো খেলে, ওরা মোবাইল টোবাইল দেখে না। আর এই যে আর একজন খালি মোবাইল দেখে। এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে, এটা আমার ছেলে, এটাও ছোট ননদের ছেলে। এই বৃত্তিওয়ালা ছেলে, এবার টেনেল ফুলে বৃত্তি পাইছে, সব ব্রাঞ্চের মধ্যে ফার্স্ট হয়েছে। সালাম দিয়ে দাও একটা আদি। এই যে আদির জন্য সবাই দোয়া করবে। আদি অনেক ভালো রেজাল্ট করছে। আরিয়ান কততম হয়েছে জানো? আরিয়ান থার্ড হয়েছে। সব ব্রাঞ্চের মধ্যে আরিয়ান হচ্ছে থার্ড না? আজকে রান্না বান্না দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আজকে অনেক পিঠা বানানো হয়েছে। পিঠার জন্য হচ্ছে কারণ রান্না বান্না দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে বটুয়ার শাক। বটুয়ার শাক আজকে রান্না করা হবে। আর কি আছে রান্না? রুই মাছ আর কাটা মাছ। এই দুইটা ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ও ভাত এইখানে, আর ডাল হয়ে গেছে। আর সবজি নাই না আজকে? আছে সবজিও আছে। আজকে রান্না করবে আমাদের সালমা আপা নাকি? কেন আপনি রান্না করলে আমার নাম কখন? আমি যেদিন রান্না করি ওই দিন আমার নাম। আমার গুলারে কইছি যে এলো নাম আগে ই করো না, গুলে ফোন রাখবো মোবাইলে, তার আহে না মুখে গেলেও না না মুখে কর সিস্টেম আছে। হ্যাঁ মোবাইলে মুখে গেলি যে তাহলে মুখে করলে তৈব হয় না তো নিয়ে আইতে মোবাইল দেখা দিতাম। এটাকে আলাদা এনে করবেন নাকি আলাদা? আলাদা করে মধ্যে বলি ভালো। হ্যাঁ এনে করলে ভালো। কালকে হচ্ছে আমি 2টা কড়াই মার পরিষ্কার করে দিচ্ছি, এত সুন্দর পরিষ্কার হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। আর এটা না কই এই যে মার কড়াই একদম নতুন করে দিচ্ছি। হ্যাঁ আরেকটা করছি, এই যে এটা একদম নতুন না হইলো, এই যে এরকম ছিল, সাইড দিয়ে এরকম ছিল, তা এখন অনেক সুন্দর হয়ে গেছে। এখন আর দাগটা খালায়েন না, বুঝছেন? মাঝে মধ্যে এরকম করে না না তারপরে না তেলের একটা কাঁচটা না আটকে যায়, বুঝছেন? ওই ই করবেন, সপ্তাহে না করে মাসে একবার হইলো কড়াই সবজি পরিষ্কার করবেন। তাহলে কি কড়াই এটার মধ্যেই করবো? এটা খোলা দেন, দেন। আমরা আবার একটু বাইরেও যেতে পারি। এই গেছি তো এই পিঠা খোলা নিয়ে শাক তো সিদ্ধ হয়ে গেছে।
হ্যাঁ বাগার দেন হয়েছে আর দিতে আমার দরকার নেই। দেখুন চকচক করতেছে কড়াই। ওই কড়াইটা হইতো বুঝছেন, ওইটা আছে না বড়টা, ওইটা হইতো তো সময় নাই। আজকে এমনি তো সব দেরি হয়ে যেতেছে। তেল দেন, তেল দেন কম কম করে দিন। আপনি তেলটা চান, আমি বাগার দিই। দেন ওই এত থাল না, তেল বেশি হয়ে যাবো না। রসুন বাগা বাগা করবেন না। পেঁয়াজ আরো দিয়েছেন ওই না? তো শাক শাক এদের কি কয় বাগার? শাক তো বাগার দেয় না, কি কয় বাগারি বাগারি। আর ইয়াতে লবণ দিচ্ছেন না শাকে? আর কিছু দেওয়ার দরকার নেই না? সব বাটা মশলা দেওয়া হয়েছে। এখানে আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর আদা জিরা, একটু মরিচটা কম দিন বা বাচ্চারা খাবে। হ্যাঁ আর দিয়ে না দিয়ে না, হালকা জাল হয়ে গেছে, পোলা পানে খাইতে হবে না। লবণ লবণ দেন, লবণ দেন একটু। এখন দেওয়া হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া দেওয়া হলো, ধনিয়ার গুঁড়াটা বাকি আছে, আর লবণটা বাকি আছে। জিরা কম দিলে, ধনিয়া কম দিলেন না, একটু দেন, ধনিয়ার গুঁড়া ঘন হইব না। ধনিয়া থাক, লবণ দেন। রুই মাছও মনে হয় বুনা না, ওই জন্য বুনা হয়েছে। যেটা বের করে না গেলে দিয়ে না, সেটা আগে দিয়ে না। ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতা রেখে রাখেন। রুই মাছও দিয়ে বলবো না, এগুলো পছন্দ ভালো না। দেখেন রুই মাছ রান্না করেন, আমি গেলাম, টাটা বাই। পাশে হচ্ছে বোয়াল মাছ রান্না করতেছি, না রুই মাছ ভুল কইছি। এই পাশে হচ্ছে রুই মাছ আর এই পাশে হচ্ছে আয়ের মাছ। তো রান্না চলছে। এই দুইটা কিন্তু বাজে, বাবা কিন্তু আইসা বলবো সবজি তো বসাইলেন না, সবজি কাটেন। বাবা এসে তো মনে করেন ছোটো লাগবে। ঠিক আছে থাক।